দেখো, আপার প্রাইমারি টেট প্রিপারেশনের সঙ্গে সমতুল্য একটা পরীক্ষা নোটিফিকেশন আবার চলে আসলো। সেটা হচ্ছে ইএমআরএস, একলব্য মডেলস রেসিডেন্সিয়াল স্কুল। তো সেটা দুটো টায়ারে পরীক্ষা, একটা টায়ার 1 একটা টায়ার 2। তো টায়ার 1-এর ক্ষেত্রে পরীক্ষাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে নোটিফিকেশনই ওয়েটেজটা 60 নাম্বারের 100 মার্কসের এক্সাম। তোমাকে 120 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তবে 100 মার্কসের ওপরেই তোমার মেরিট লিস্ট জেনারেট হবে। 20 মার্কস যেটা সেটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। বাকি যেটা রয়েছে যে 100 মার্কস, তার মধ্যে 60 নাম্বারের ওয়েটেজ দেখা যাচ্ছে যে পেডাগজিক্যাল কোশ্চেন থেকে। বাকি 40 নাম্বার রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার বা আইসিটি নলেজের ওপর ডিপেন্ড করে তোমাকে এক্সামটা দিতে হবে। মোট 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম, ওএমআর বেসড এক্সাম। তো যারা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছো বা নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সেটাও ফর্মটাও অ্যাপ্লাই করার জন্য। কারণ তোমার যেহেতু পেডাগজিক্যাল পোর্শনে ওয়েটেজটা বেশি, তুমি নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবে, এবং সেই সঙ্গে চাকরিটাও খুব ভালো ডিমান্ডেবল সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো স্বাভাবিকভাবেই একটা ভালো সুযোগ তোমাদের কাছে চলে এসছে। যারা যারা প্রস্তুতি নিচ্ছ আপার প্রাইমারির জন্য, তাদের এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেওয়াটা খুব একটা অসুবিধার হবে না। এক্সট্রা হিসেবে শুধুমাত্র তোমাকে হয়তো পড়তে হতে পারে রিজনিং অ্যাবিলিটি, যেটার ওয়েটেজ 15, এবং আইসিটি কম্পিউটার নলেজ, যেটার ওয়েটেজ 15। এবং এই পরীক্ষাটিতে টায়ার 1-এ নেগেটিভ মার্কিংও আছে, 1/3 নেগেটিভ মার্কিং। তো যেহেতু 60 নাম্বার ওয়েটেজ দেখা যাচ্ছে যে পেডাগজিক্যাল কোশ্চেন থেকেই আসছে, সুতরাং পরীক্ষাটা দিলে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, যদি প্রস্তুতি সঠিকভাবে নিতে থাকো। এবং তোমাদের একটা প্রস্তুতির যাচাই পর্বও হয়ে যেতে পারে, কারণ এক্সাম সম্ভবত ডিসেম্বর থেকে জানুয়ারি টায়ার 1-এর এক্সাম, এবং মার্চের মধ্যেই হয়তো বা টায়ার 2-র এক্সামও হয়ে যাবে। টায়ার 2 সিলেবাস না হয় আমি পরবর্তীতে দিয়ে দেবো, তবে টায়ার 1-এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যাবতীয় সিলেবাস এই ভিডিওর থাম্বনেইলে আমি দিয়ে রেখেছি। যাদের যাদের প্রয়োজন দেখে নিও। এবং এর যাবতীয় নোটিফিকেশনটা তো টোটাল সারা সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে। আশা করি সমস্যা হবে না, তোমরা যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে পারো।